আবারও নজর রাখবো কসবার দিকে। কসবায় তৃণমূল কাউন্সিলরকে আক্রমণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশি জেরার মুখে অভিযুক্ত যুবরাজ সিং জানিয়েছে সুশান্ত ঘোষকে প্রাণে মারার সুপারি নয়, শুধুমাত্র ভয় দেখাতে বলা হয়েছিল। ওই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে চিহ্নিত করা হয়েছে। যদিও বারবারই বয়ান বদলে বিভ্রান্ত করার চেষ্টা করছে অভিযুক্ত, এমনটাই বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কখনো নিজের বয়স, কখনো আবার সুপারি দেওয়া ব্যক্তির নাম ভুল বলছে অভিযুক্ত। পুলিশ সূত্রে আরো জানা যাচ্ছে 3 দিন আগে বিহার থেকে 3 জনকে এনে বন্দর এলাকায় রাখা হয়। একটি ট্যাক্সি ভাড়া করে যুবরাজ সহ 3 জনকে শহরের একাধিক প্রান্তে ঘোরানো হয়। ওই ট্যাক্সি ড্রাইভারকেও আটক করেছে ইতিমধ্যেই পুলিশ। অভিযুক্ত আরো জানিয়েছে ঘটনার আগে তাকে তিল জ্বলা নিয়েও যাওয়া হয়েছে। সুশান্তকে ভয় দেখানোর কৌশলও বোঝানো হয়। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, পুলিশ কি বলছে? ইকবাল, যে ছদ্মবেশী ইকবাল, যে নাম নেওয়া হয়েছিল, ইকবাল বারবার নাম উঠে আসছে। এই ইকবাল, তাকে খুঁজতে কিন্তু মরিয়া হয়ে উঠছে গোয়েন্দারা। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে এই ইকবাল অব্দি পৌঁছালেই কিন্তু জানা যাবে যে কি কারণেই সুপারি, কি কারণেই তাকে ভয় দেখানোর নির্দেশ, এই পুরো বিষয়টা কিন্তু স্পষ্ট হবে। তবে কে সেই ইকবাল সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় গোয়েন্দাদের কাছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ঘটনার আগে এই ধৃত যুবরাজ সিং এবং তার সঙ্গে আরো 3 জনকে, টোটাল 3 জনকে কিন্তু বিহারের বৈশালী থেকে আনানো হয় এবং আনানোর পর তাদেরকে গত পরশুদিন আনানো হয় এবং পোর্ট এরিয়াতে একটি জায়গাতে তাদেরকে রাখা হয়। তারপর সেখান থেকে গতকালকে তাদেরকে ডাকা হয় তিলজলাতে এবং তাদেরকে বলা হয় যে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। একটি ট্যাক্সি তাদেরকে বলা হয় যে সেই ট্যাক্সি করে তারা পৌঁছায় তিলজলাতে এবং সেখানেই মূলত কিভাবে ভয় দেখানো হবে কাউন্সিলর সুশান্ত ঘোষকে, এই পুরো বিষয়টা তাদেরকে বোঝানো হয় এবং তারপরেই তাকে বলা হয় যে একটি বাইক থাকবে, স্কুটি থাকবে, সেই স্কুটি করে প্রথমে গিয়ে সেই সুশান্ত ঘোষকে তারা ভয় দেখাবে এবং ভয় দেখানোর পর তারা সেখান থেকে চলে যাবে এবং এই ছদ্মবেশী ইকবাল বা তার দলবল তারা তার পরের বিষয়টা বুঝে নেবে। এমনটাই কিন্তু জেরায় এই যুবরাজ সিং পুলিশকে জানিয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে গতকালকে এই ইনস্ট্রাকশনের পর তেমনটাই কাজ করে যুবরাজ সিং। তবে যুবরাজ সিংও কিন্তু যথেষ্ট পুলিশকে করার চেষ্টা করে এবং সেখানে দেখা যায় তার বয়স ভুল বলে এবং একাধিক বিষয়ে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করে পুলিশকে। কিন্তু অবশেষে সমস্ত বিষয় পুলিশের কাছে ক্লিয়ার হয়। তবে এখনো অব্দি যেটা দেখা যাচ্ছে যে সেই ট্যাক্সি ড্রাইভার, তাকে ডিটেন করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে কে ভাড়া করেছিল, কে বা কারা ভাড়া করেছিল, এই বিষয়টা তার থেকে স্পষ্ট করা হচ্ছে এবং পাশাপাশি আরো 5 জনকে এই ঘটনায় আইডেন্টিফাই করা হয়েছে। বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, গাড়ি, স্কুটি, এই সমস্ত নাম্বার ধরে কিন্তু সেই 5 জনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং তাদের খোঁজে, অর্থাৎ তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এবং তাদেরকে ফিজিক্যালি তাদেরকে ডিটেন করার কাজ কিন্তু ইতিমধ্যেই চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। আর ঠিক এই বিষয়ে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার কি বক্তব্য শুনবো। হ্যাঁ, আমরা শুনলাম যখন আমরা তারা ছেলেটাকে ধরা হয় তখন সেই ছেলেটা সবার প্রথমে ইকবালের নাম বলে মোহাম্মদ ইকবাল তাকে পাঠিয়েছে এবং আমার ছবি তাকে দেখানো হয়েছিল, ছবি দেখিয়ে বলেছিল মেরে আসতে। এবং যে অত্যাধুনিক অস্ত্র নিয়ে সে এসছিল সেটা ছোটোখাটো কোনো ক্রিমিনালের কাছে থাকা সম্ভব না, সেটা একদম টপ লেভেলের কোনো ক্রিমিনালের কাছে সেই রকম অস্ত্র থাকা উচিত। এবং ভগবানের ইচ্ছায় আমি জগন্নাথ দেবকে মানি, ভরসা করি, বিশ্বাস করি, তিনি হয়তো সঙ্গে ছিলেন বলেই আজকে এটা প্রাণে বেঁচে গেছি। আপনারা শুনলেন কসবার তৃণমূল কাউন্সিলরের কি বক্তব্য এই বিষয়ে। এবং এই বিষয়ে আমরা জানতে পারছি যে একাধিক কিন্তু ঘটনা, একাধিক যে চাঞ্চল্যকর তথ্য, তাও কিন্তু বারংবার সামনে আসছে। পুলিশি জেরার মুখে ইতিমধ্যেই যে অভিযুক্ত অর্থাৎ যুবরাজ সিং, তিনি তার যে বক্তব্য, সেই বক্তব্য বারংবার বদলাচ্ছে এবং তিনি ইতিমধ্যেই কিন্তু জানিয়েছে, যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে সুশান্ত ঘোষকে খুন করার জন্য নয়, মূলত তাকে ভয় দেখানোর জন্যই এই যে কর্মকাণ্ড ঘটিয়েছে তারা, এমনটাই কিন্তু জানিয়েছে সেই অভিযুক্ত যুবরাজ
সিং, এমনটাই দাবি করা হচ্ছে, এমনটাই বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং সুশান্ত ঘোষকে প্রাণে মারার জন্য সুপারি নয়, মূলত ভয় দেখাতেই বলা হয়েছিল তাকে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি 5 জনকে চিহ্নিত করেছে রাজ্য পুলিশ। ঠিক কি কারণে এই ঘটনা, কেনই বা সুশান্ত ঘোষকে টার্গেট করা হলো, তার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ। যদিও অন্যদিকে অভিযুক্ত ইউবরাজ সিং বারবারই বয়ান বদলে বিভ্রান্ত করার চেষ্টা করছে পুলিশকে, এমনটাই অভিমত পুলিশের। কখনো নিজের বয়স, কখনো আবার সুপারি দেওয়ার ব্যক্তির নাম ভুল বলছে অভিযুক্ত। আমরা জানি ইতিমধ্যেই ইকবাল নামক এক ব্যক্তির নাম উঠে এসেছে এই তদন্তে, যে কিনা ঘটনার মূল চক্রী বলে জানা যাচ্ছে। যদিও পরবর্তীতে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে যে হতে পারে তার যে নাম, সেই নাম কিন্তু ইকবাল নাই হতে পারে, এমনটাই মনে করছে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে 3 দিন আগে বিহার থেকে 3 জনকে এনে বন্দর এলাকায় রাখা হয়। এমনকি একটি ট্যাক্সি ভাড়া করে ইউবরাজ সহ 3 জনকে শহরের একাধিক প্রান্তেও ঘোরানো হয়। আমরা এই সামগ্রিক বিষয়ে কথা বলবো। আমরা ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি ফোন লাইনে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সুজন বাবু, এবার যেমনটা দেখা যাচ্ছে যে এই ঘটনায় অর্থাৎ তৃণমূল কাউন্সিলরকে কিন্তু ভয় দেখানোর কারণে তাদের আনা হয়, এমনটাই দাবি করা হচ্ছে অভিযুক্ত, যে এই ঘটনার মূল অভিযুক্ত ইউবরাজ সিং এর পক্ষ থেকে পুলিশ এমনটাই জানাচ্ছে। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে? তদন্ত করা উচিত। এটা সন্ধ্যেবেলা ভর সন্ধ্যায় কসবার মুখে যে জায়গাতে ঘটনাটা ঘটেছে, জনবহুল বাড়ির সামনে, এটা ভয় দেখানোর জন্য হয় না, হতে পারে না। ভয় দেখানোর জন্য ওই রকম ভাবে ফায়ার আর্মস দিয়ে ফায়ার করা হয় না। এটা বাই চান্স যে সুশান্ত বেঁচে গেছেন, এটা খুবই ভালো হয়েছে। ডেডলি অ্যাটিটিউড ছিল, খুনের লক্ষ্য ছাড়া অন্য কোনো লক্ষ্য হতে পারে না। ধামাচাপা যেন পুলিশ না দেয়, তদন্ত করে কেন করলো, কে পিছনে, কে ভয় দেখালো, কে খুন করতে চাইলো, এটা খুঁজে বার করাটা জরুরি। দুষ্কৃতীকে যদি একবার ছাড় দেওয়া যায় তাহলে দুষ্কৃতীকে প্রশ্রয় দেওয়া হয়, এবং সেটা কখনো চলতে পারে না। পানিহাটিতে ঘটেছিল কদিন আগে, একেবারে কলকাতা কর্পোরেশন কাউন্সিলর, পানিহাটিতে কাউন্সিলর খুন হয়েছিল, এখানে বেঁচে গেছে। সেটা একদিক দিয়ে খুবই ভালো হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু কে, কারা, কেন, এটা খুঁজে বার করাটাই তদন্তের কাজ। ধন্যবাদ আপনাকে আপনার মতামত জানানোর জন্য। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি যে ঘটনার দিকে আমাদের নজর রয়েছে। কসবার তৃণমূল কাউন্সিলর, তাকে যে আমরা দেখেছি গতকালই যে গুলি চালনার যে ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু আটক করা হয়েছে একজনকে। অভিযুক্ত যে ইউবরাজ সিং, তিনি কিন্তু বারংবার তার যে মতামত, তার যে বিভিন্ন বক্তব্য, তা পাল্টাচ্ছেন, পরিবর্তন করছে, এবং সেইভাবেই কিন্তু পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ইউবরাজ সিং, এমনটাই জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং এই ঘটনায়, এই সামগ্রিক ঘটনার যে পরিকল্পনা, তা কিন্তু কিছুদিন আগে থেকেই চলছিল, এমনটাই দাবি করছে পুলিশ। ইউবরাজ সিং এর যে বক্তব্য, তিনি যেমনটা জানিয়েছেন যে 3 দিন আগে বিহার থেকে 3 জনকে এনে বন্দর এলাকায় রাখা হয়েছিল, এবং একটি ট্যাক্সি ভাড়া করে ইউবরাজ সহ 3 জনকে শহরের একাধিক প্রান্তে ঘোরানো হয়, এবং সেই ট্যাক্সি ড্রাইভারকেও ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। অভিযুক্ত আরো জানিয়েছে ঘটনার আগে তাকে তিলজলা নিয়ে যাওয়া হয়। আমরা এই বিষয়ে কথা বলবো। আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সজল বাবু, আমরা দেখেছি কসবার কালকের ঘটনা, এবং সেই ঘটনাতেই কিন্তু যে মূল অভিযুক্ত বলে জানা যাচ্ছে ইউবরাজ সিং, তিনি কিন্তু দাবি করছেন মূলত সুশান্ত ঘোষকে ভয় দেখানোর জন্যই তাদের আনা হয়, যদিও মেরে ফেলতে তারা চাননি। আপনি এই সামগ্রিক ঘটনা নিয়ে কি বক্তব্য, কি বলবেন আপনি? নাটক, ভয় দেখানোর, যাই হোক, ঘটনাটা তো ভয়ঙ্কর। হ্যাঁ, উনি অন্য রাজনৈতিক দলের হলেও তিনি আমার কলিগ, আমরা একসাথে পুরসভায় বসি। হ্যাঁ, কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে এই রাজ্যে যখন জনপ্রতিনিধিদের কোনো নিরাপত্তা নেই, তখন সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে। মমতা ব্যানার্জি তার নিজের দলের লোকের নিরাপত্তা যখন দিতে পারে না, তখন সাধারণ মানুষকে কি নিরাপত্তা দেবে? আর ওখানকার এই লড়াইটা মূলত মালের লড়াই।
এবং এই লড়াইটা প্রায় ইসরায়েল প্যালেস্টাইনের মতন বছরের পর বছর ধরে চলে আসছে। কখনো জাভেদ খান, কখনো পাশের ওয়ার্ডে এক মহিলা কাউন্সিলরের সাথে ওনার লড়াই চলছে। সেখানে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে এটা থামানো উচিত ছিল, কিন্তু সেটা নেই। এখন যেটা ঘটছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে ভয় দেখাতে আসছে, কালকে মেরে দেবে। এর আগে আমরা দুজন কাউন্সিলরকে মরতে দেখেছি গত 5 বছরের মধ্যে। একজন খড়দা, একজন সোদপুরে এবং আর একজন হচ্ছে তপন কান্দু। তো এই রাজ্যে এই ধরনের ঘটনা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। খারাপ লাগে এটাই যে এরপরে এই সুশান্ত ঘোষেরাই চিৎকার করে বলবে পশ্চিমবঙ্গের মতন আইন শৃঙ্খলা আর ভারতবর্ষে কোথাও নেই, উত্তরপ্রদেশে এই হয়, সেই হয়, তাই হয়। একেবারে নির্লজ্জ না হলে মানুষ কিন্তু এটাও করতে পারে না, এটাও মাথায় রাখতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো বলার ক্ষমতা এরা হারিয়ে ফেলেছে শুধু পেটের দায়ে। তাই এখনো এরা তৃণমূলের পদলেহনই করেই যাবে। ধন্যবাদ আপনাকে সজলবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। যে ঘটনার দিকে আমরা নজর রেখেছি, কসবার তৃণমূল কাউন্সিলরকে যে গুলি করার যে ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যেই কিন্তু সেই অভিযুক্ত যুবরাজ সিংকে আটক করেছে পুলিশ এবং তাকেই যে জিজ্ঞাসাবাদের পর্ব কিন্তু চালানো হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় আরও 5 জনকে চিহ্নিতও করা গিয়েছে এবং যে বক্তব্য বারংবার পরিবর্তন করছে সেই অভিযুক্ত বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং সেই অভিযুক্ত তার যে বক্তব্যের পরিবর্তন করেই কিন্তু পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এমনটাই জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।